আজকে আজকে আরাবুল ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ 5 মাস পর। কি বলবেন? দেখুন, পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছেন, তারপরে একাধিক মামলা হয়েছে, তারপরে তার দলের অন্যান্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছেন রাখছে না। তিনি বাড়ি এসেছেন, জামিন পেয়েছেন, আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন। তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি, আমাদের কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী খুন হয়েছে, একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে আরাবুল ইসলাম স্যার যাতে কনভিক্ট হয়, যাতে তার বিচার হয়, তার জন্য আমরা লড়াই করে যাবো। উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি। ওনার যে নামের ভোট ছিল, নামের ভোট তুলে দেওয়া হয়েছে। এমনকি পঞ্চায়েত সমিতি আরাবুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির ঘরে গিয়ে তারা মিটিং করছে। এমনকি তারা বলছেন যে আরাবুল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজের কোনো জায়গা। সেটা তার দলীয় ব্যাপার বলবে কে আর কারা তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন, কাকে মানবেন না, তাদের রাজনৈতিক দলের দলীয় ব্যাপার। তবে এতটুকু আমি বলবো, এটা হচ্ছে ভাগ বাটোয়ারার লড়াই হচ্ছে। কি কত পার্সেন্টেজ, 25% কারা কন্ট্রোল করবে, এই লড়াই চলছে। মানুষকে মানুষকে উন্নয়ন করবো, মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকবো, এই লড়াই তাদের মধ্যে, এই কম্পিটিশন নাই। জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে, নেতৃত্বের সঙ্গে দেখা করেছে। তৃণমূল ভবনে যাবে থেকে বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি? তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিছু চমকের ব্যাপার। সব নেতৃত্বরা, জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে। গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, যেটা প্রার্থী, সে যোগদান করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে সবাই আর কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু মানুষকে লোক দেখিয়ে, কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেবো, জেলের মধ্যে রাখবো, এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দল থেকে, আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে। অনেকে, আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে, অনেকে ভয় পেয়ে গিয়েছে, আর হেভি অংশ ভয় পায়নি, এখন লড়াই ময়দানে টিকে আছে। ব্যাপারটা হচ্ছে, আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না কথা বলবো, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে। হ্যাঁ, যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, অনেকে অনেক কথা বলছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ কিন্তু থাম সিম্বলটাকে দেখতে ভোট দিয়েছে। সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে, বা যে কথাই বলুন না কেন, তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ। অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই কাজটা করছেন, যে তাদের ভোটের মূল্যায়ন করছে না, আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ decide করবে। যদি এখানে আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বরা চলে যায়, তাহলে তো আইএসএফ ভাবর থেকে মুছে যাবে। কোথায় 2021 সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না, সমিতির মেম্বার একটাও ছিল না, জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না, সেখানে 1,09,000 ভোট পেয়েছিলাম। এখন তো অনেক হয়েছে। তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না। মানুষের মধ্যে আইএসএফ দেখিয়েছে, তো কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি বলে যায়, তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক, সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে। দেখো, ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুল এসেছিল, কথা হচ্ছিল, সেরকম তো এরকম তার কাছ থেকে আবাস পাই। তবে একটা কথা দেখুন, আমি আবারও বলছি, অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে ধমকাচ্ছে, ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় দিতে পারবে, সামগ্রিক ভাবে আইএসএফ কে রুখে রাখতে পারবে। নেতারা যদি ভয় পায়, তাহলে কর্মীরাও তো ভয় পেয়ে যাবে। দেখুন, কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে কর্মীরা ঠিকঠাক আছে। আপনি তো বলেছিলেন যে আপনাদের জেলা প্রার্থী যদি কখনো দল প্রত্যাগ করেন, আপনার আইনি ব্যবস্থা নেবেন। অবশ্যই সেটা পসিবল হচ্ছে। ভাইজান, গোপন সূত্রের খবর, আসমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল যেটা টাকার সম্পর্ক? দেখুন, ওটা আমার কাছে খবর নেই, আমি কারো ওই পুরো কথা আমি বলতে পারবো না। যদি ওইটা জানতাম আমি এখনই বলতে দিতাম যে আপনাদের কাছে এক্সাক্ট এই ধরনের খবর থেকে থাকে দেবেন, বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে।
আসমা বিবি বলছেন যে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে থাকছে না, তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি। তার 4 জন কর্মী আর কি আহত হয়েছে, মানে হসপিটালে ভর্তি ছিল, কোনো আইএসএফ কর্মী বা নেতৃত্বরা দেখতে যায়নি। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয়, তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন আইনি সহযোগিতা আমাদের দিয়ে হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা কনসিডার এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন, অনেকে জেল কেটেছেন, তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফ এর জিজ্ঞাসা করুন। আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না, কারণ ফোন আমি আজকাল বেশি ইউজ করছি না, আমাদের অফিসেই থাকে, সুতরাং সেখানে একটা লিমিটেশন টাইম পিরিয়ড থাকছে। তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকে ওনার ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। আসমা খাতুন বলছে যে ভাঙড়ের ভিতরে ভাঙড়ে ঠিক মতো হতে পারছে না, ভাঙড়ের মানুষের শরীরে ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না। দেখুন ব্যাপারটা হচ্ছে তৃণমূলের নাম দেখিয়েছে, এই ধরনের না কথা বললে তৃণমূলে এই বলছে বলতে দিন তৃণমূলের জায়গাটা করে নেন। আইএসএফ এর সাম্বলে জিতলো, তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন? আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো সেটা তার মিডিয়ায় বলা যায় না, লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা সন্ত্রাস বিরোধী আইন ব্যবস্থা সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা উপনির্বাচনে কি প্রার্থী না, এই 4টে উপনির্বাচন আমরা দিচ্ছি না, পরে যেগুলো আছে আরো 6টা মতো আছে সেগুলো আমরা পাবো। কোথাও কি বামেদের সমর্থন করছেন না, তাদের? কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না। আমরা প্রার্থী দিচ্ছি না, কন্টেস্ট করছি না 4টা উপনির্বাচন। পরের গুলো করবেন বলে আসবে। সে অবশ্যই আসমা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইসিবি কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো, কিন্তু আমরা সেই সমস্যাটা উপর মহলে তুলে ধরতে পারতাম না, উপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না। বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করেনি, ওরা উত্তর দিয়ে দেবে চল করে বিষয়। ভাইজান আমরা কিভাবে খবর পাচ্ছিলাম আমার ব্যবসা ঠিক আছে। না, এই ধরুন আমি আপনাদের বলি নেওয়ার প্রশ্নই আসছে না, যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না। আইএসএফ এর রাজ্য কমিটি আছে, তারা বিবেচনা করবে। চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নেওয়ার প্রশ্নই আসছে না, তার মধ্যে রাজ্য কমিটি শোনা যাচ্ছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ আসছে। এটা তো অনেকে কথা বলে, আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি, আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, আমার সাথে নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি, এগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়া কথা। ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করে বলে এগুলো হচ্ছে। তৃণমূলও বলেছিল কাইজার ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছে, আরাবুল আর কাইজার যা বলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে। সব থেকে বেশি ক্ষতি 2021 নির্বাচনের ফলে আইএসএফ যারা যদি ক্ষতি করে থাকে মানে কর্মী সমর্থন হিংসা করে থাকে, তার মধ্যে প্রথম সারির বিভিন্ন নাম উঠে আসবে। ভাঙড় বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম, দ্বিতীয় হচ্ছে কাজী আহমেদ, তারা আবার আমাদের পার্টি চালাবে। সেভাবে আইএসএফ আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন না? মানে ভাঙড়ে আইএসএফ এর নেতারা যারা এত হিংসা এত বড় আটকাতে পারেনি, আমরা 1,50,000 মতো ভোট পেয়েছিলাম, সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে, আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের প্রার্থী বুঝতে পেরেছে। আমি একটু হচ্ছি না, কারণ বাংলাদেশের মানুষ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার বড় ঝামেলা। যে সমস্ত মিথ্যা কেসের ভয়ে নাকি তৃণমূলে জয়েন করছে আইএসএফ কর্মী নেতারা, তাহলে শক্তিশালী হয়ে কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ এর নেতারা? কিভাবে কোন ব্যাপারটা হচ্ছে কিভাবে আইন জানাবে, পদক্ষেপ সব কি নিশ্চিত? সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে। যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে তিনি হচ্ছে যোগ দিচ্ছেন, তারা রিপাবলিক আবার জয়েন করাবেন। কি মনে হয় আপনাদের কি মনে হচ্ছে? পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল, আর পঞ্চায়েত ভোট ফিরে গেলে আবার গ্রহণ করছে আগে সেরকম তাই তো? দেগঙ্গাতে তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসেছে। দেগঙ্গাতে সায়ন দাস একজনকে ফিরিয়েছে। সেটা ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা ভুল বুঝে ফিরে এসেছে, সকালে গিয়েছিল সন্ধ্যে ফিরে 1 ঘন্টার মধ্যে ফিরে এসেছে।